নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডারের নতুন ভেরিফিকেশন, নতুন সত্ত্ব কারা সুবিধা হারাতে পারেন, কারা আবেদন সংশোধনের সুযোগ পাবেন এবং টাকা ফেরতের যে নির্দেশ নিয়ে আলোচনা চলছে তার সম্পূর্ণ আপডেট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা প্রত্যেক আবেদনকারী জানা উচিত। গত কয়েকদিন ধরে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন ভেরিফিকেশন শুরু হয়েছে। বিভিন্ন জেলায় আবেদনকারীদের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। এই যাচাইয়ের মূল উদ্দেশ্য হলো প্রকৃত যোগ্য আবেদনকারীদের চিহ্নিত করা এবং যারা নিয়মের বাইরে সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে তাদের আবেদন পুনরায় পরীক্ষা করা। এর পাশাপাশি যাদের আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ তথ্য বা তথ্যগত অসঙ্গতি রয়েছে তাদের জন্য সংশোধনের সুযোগও রাখা হয়েছে, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এবার প্রশ্ন হলো যে ভেরিফিকেশনের সময় কোন কোন বিষয় যাচাই করা হতে পারে। যে বিষয়গুলি যাচাই করা হতে পারে সেগুলি হলো আবেদনকারীর পরিচয়পত্রের তথ্য, পারিবারিক তথ্য, সরকারি চাকরির তথ্য, পরিবারের সদস্যদের আয়ের তথ্য, সরকারি পেনশন প্রাপ্তির তথ্য, অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের তথ্য, ঠিকানা ও বসবাস সংক্রান্ত তথ্য। নতুন শর্ত নিয়ে কি আলোচনা চলছে? সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে দাবি করা হচ্ছে যে কয়েকটি নতুন শর্ত যোগ করা হয়েছে, যেমন পরিবারের কেউ চাকরিজীবী অর্থাৎ সরকারি চাকরিজীবী হলে আবেদন বাতিল হতে পারে, পরিবারের কেউ নির্দিষ্ট ধরনের সরকারি পেনশন পেলে আবেদন বাতিল হতে পারে, নির্দিষ্ট সীমার বেশি জমি বা সম্পত্তি থাকলে যাচাই করা হতে পারে, আবেদনপত্রে ভুল তথ্য থাকলে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে। টাকা ফেরতের বিষয়টি কি? সম্প্রতি যে ঘটনাটি আমাদের সামনে উঠে এসেছে সেটি হলো যে অনেকেই অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেয়েছেন যারা সরকারি কাজ করে থাকেন বা সরকারি বিভিন্ন প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছেন, তারা আইসিডিএস কর্মী হোক বা পঞ্চায়েত কর্মী হোক। তো তাদের কাছ থেকে বা তারা টাকা পেয়ে থাকলে তাদের থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। তবে এটা কিন্তু সব আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেবলমাত্র যারা সরকার ও সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন তাদেরকে এই ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি হবে, এবং যদি কারোর তথ্য যাচাইয়ের পর জানা যায় যে তিনি ভুল তথ্য বা মিথ্যে কথা বলেছেন, তার কিন্তু এই টাকা কেড়ে নেওয়া হতে পারে। এডিট অপশন কেন চালু হয়েছে? অনেক আবেদনকারী আবেদন করার সময় নামের বানান ভুল, আধার নম্বর, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, ঠিকানা, অন্যান্য তথ্য ভুল দিয়েছিলেন। এসব সংশোধনের জন্যই অনেক ক্ষেত্রে এডিট অপশন দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তাই যাদের এডিট অপশন এসেছে তারা নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য আপডেট করুন। ভেরিফিকেশন কবে শেষ হতে পারে? দেখুন, জেলা অনুযায়ী দ্বিতীয় দফার ভেরিফিকেশন শুরু হয়েছে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশ বা আপডেট করা হতে পারে। এছাড়া যাদের অতিরিক্ত নথি প্রয়োজন তাদের সঙ্গে স্থানীয় প্রশাসক যোগাযোগ করতে পারেন। আর বাড়িতে গিয়ে ভেরিফিকেশন হতে পারে, অথবা আপনাদেরকে আপনাদের পঞ্চায়েত অফিস হোক, বিডিও অফিস হোক, পৌরসভা হোক বা এসডিও তে হোক, আপনাদের কিন্তু ডাকা হতে পারে। আপনারা যারা আন্ডার ইনকোয়ারি অপশন শো করছেন, মানে যাদের প্রোফাইলে আন্ডার ইনকোয়ারি অপশন শো হচ্ছে, তাদেরকে কিন্তু এই যেকোনো স্থানে ডাকা হতে পারে। আবেদনকারীদের জন্য পরামর্শ: শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির উপর ভরসা করুন, অযথা গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আবেদনপত্রে ভুল থাকলে সংশোধন করুন, আধার, ব্যাংক ও মোবাইল নম্বর সক্রিয় রাখুন, প্রয়োজনে বিডিও অফিস বা পৌরসভা যোগাযোগ করুন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশিকা অনুসরণ করুন। যদি কোনো নতুন অফিসিয়াল আপডেট আসে আমরা অবশ্যই আপনাদের সবার আগে জানিয়ে দেবো। আর মনে রাখবেন, যাদের কাছে টাকা ফেরতের নির্দেশ এসে গেছে তারা অতি অবশ্যই টাকাটি ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা করুন, নাহলে ভবিষ্যতে কিন্তু আইনি জটিলতার মুখে আপনারা পড়তে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।